ছাব্বিশে বিধানসভা নির্বাচনকে পাখিচোখ করে রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবারও একাধিক জায়গায় প্রচার। তার আগে এদিন সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেন তৃণমূল নেত্রী। সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন। সেখান থেকে বেরিয়ে ফের একবার এসআইআর ইস্যুতে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মনে দুঃখ নিয়ে করছি, কারণ এত নাম বাদ দিয়েছে মানুষের। আমরা এখনো বলবো এটা সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। 32 লক্ষ নাম উঠেছে 1,20,00,000-এর মধ্যে, সেটাও আমার কোর্টে কেস করার জন্য। বাদ বাকি 58 লাখ খোলাই হয়নি। তার মধ্যে কিছু বাদ হতে পারে যারা ডুপ্লিকেট ভোটার বা মৃত ভোটার। বাদ বাকি এমনকি অ্যাডজুডিকেশনে যে 27 লাখ কয়েক হাজার বাকি আছে, 50,000-এর 60,000-এর মতো, তাদের ভোটাধিকার দেওয়া উচিত বলে আমি মনে করি। পরে নাম তুলে কি হবে? তারা তো ভোটটা দিতে পারবে না। সুতরাং এটা তো সুপ্রিম কোর্টেরই অর্ডার ছিল। যারা অ্যাডজুডিকেশন আছে তারা জেনুইন ভোটার এবং তাদের ভোটটা তোলা উচিত। এটা সুপ্রিম কোর্টই বলেছিল যে তারা ট্রিব্যুনালে বাদবাকি লোকেরা যাবেন এবং ট্রিব্যুনালে সেটেলড হবে। তাহলে ফ্রোজেন করে দেওয়ার মানেটা কি? এটা আমার মাথায় ঢুকছে না। আমরা এটা নিয়ে আবার যাব, আবার বিচার চাইব। তৃণমূল থেকে বহিষ্কারের পরে তিনিও তৃণমূল ত্যাগ করছেন বলে ঘোষণা করেছিলেন। ভাঙড়ের প্রাক্তন বিধায়ক শ্রী আরাবুল ইসলামকে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করেছে আইএসএফ। অন্যদিকে ক্যানিং পূর্বে বিদায়ী বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড় থেকে প্রার্থী করেছে তৃণমূল। তিনি ভাঙড়ে তৃণমূলের পর্যবেক্ষক থাকাকালীন বারবার আরাবুলের সঙ্গে বিতণ্ডা প্রকাশ্যে এসেছে। মনোনয়ন পেশ দুই প্রার্থীর মনোনয়ন পেশ ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা। 3 বছর ধরে তাদেরকে শ্রদ্ধার সঙ্গে যেভাবে আমি ভালোবেসেছি এবং তারা যেভাবে উজাড় করে দিয়েছে একেবারে 8 থেকে 80, আমি তাদের প্রতি নতমস্তকে প্রণাম সালাম জানাই। তাদের দোয়া, তাদের আশীর্বাদ একদিকে যেমন ভাঙড়কে জেতাবে, ক্যানিংকে জেতাবে, অন্যদিকে তেমনি বাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভোটের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাঁকুড়ার ওন্দা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক মেরুকরণ ততটাই তীব্র হচ্ছে। একদিকে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে শাসক শিবিরের হাত শক্ত করছেন, অন্যদিকে 18টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে। সব মিলিয়ে ওন্দার রাজনৈতিক সমীকরণ এখন রীতিমতো সরগরম। ওন্দা বিধানসভায় আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মতিবুল খান প্রার্থী সুব্রত দত্তর হাত ধরে তৃণমূলে যোগদান করেন। সংখ্যালঘু ভোট ভাগ করে পরোক্ষভাবে বিজেপিকে সুবিধে করে দিতে চাইছে আম জনতা উন্নয়ন পার্টি, অভিযোগ মতিবুল খান। এই বুঝতে পারলাম যে ওরা বিরাট চক্রান্ত রয়েছে, কিছু অসাধু ব্যক্তিকে নিয়ে ওরা চক্রান্ত চালাচ্ছে পুলিশের ভোটটাকে ভাগ করার জন্য। এটা কি আর সম্ভব হবে আপনার জন্য? না, আর সম্ভব হবে না। মানুষ জেনে গেছে যে এনারা যোগ্য নেতা নয়, এরা খালি বিজেপির দালাল এবং পয়সা লুট করবার নেতা এরা। বিজেপি ঘোড়া পথে বাংলা দখল করেছিল আর বাংলার মেয়েকে অপমান করে ভেবেছিল বাংলার মসনদে বসা যাবে। অতএব বাংলার বাসী বলছে বাংলাতে থাক বাংলার মেয়ে, বাংলার মেয়ের হাতে থাকুক বাংলার আগামীর দায়িত্ব। তাই আম জনতা উন্নয়ন পার্টি হোক, নির্দল হোক, হাতি আম জাম কাঁঠাল যেই আসুক, থাকবে একজন মমতা। মনোনয়ন জমাকে কেন্দ্র করে উৎসবের আবহ পূর্বস্থলীর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ সস্ত্রীক স্থানীয় মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ দেন। বিদ্যানগরে তার বাড়ির সামনে থেকে হুড খোলা গাড়িতে করে কালনা মহকুমা শাসকের দপ্তরে যান। সমর্থকদের উচ্ছ্বাস এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে বর্ণাঢ্য মিছিল করে মনোনয়ন। ভোটার তালিকা থেকে নাম বাদ, সালানপুরে ব্যাপক চাঞ্চল্য। প্রতিবাদে তৃণমূল দলীয় নির্দেশে বারাবণী বিধানসভার বিদায়ী বিধায়ক বিধান উপাধ্যায়ের সহযোগিতায় নাম বাদ যাওয়া ভোটারদের ফর্ম পূরণের জন্য জেলা শাসক দপ্তরে নিয়ে যাওয়ার জন্য বাসের ব্যবস্থা করা হয়। বছরের পর বছর ভোট দেওয়ার পরেও হঠাৎ কেন তালিকা থেকে নাম বাদ গেল তা নিয়ে ক্ষোভ সাধারণের। ফর্ম হাতে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলাম আমি, আমার বাবা দুজনেই। তো আমার নাম চলে এসছে, আমার ঠিকঠাক আছে, বাবার নামটা কাটা গেছে। তো আমার বাবা এখানে জমা করেছিলেন 1972 সালের। উনি স্বর্ণশিল্পী, কারিগরি লাইসেন্স ওনার আছে। তো বাবা ভাবলেন যে এইটার উপরে আর কিছু নেই, বাবার জন্মও এখানে, তো ওনার নামটা কাটা গেছে কেন বুঝতে পারছি না। তো আমাদের লোকাল তৃণমূল পার্টি অফিস, ওনারা খুব বিশেষভাবে ওনারা হেল্প করছেন। ওনাদের হেল্প নিয়ে আমরা আজকে যাচ্ছি ডিএম অফিসে ফর্মগুলো জমা করতে।
ইলেকশন কমিশন আর বিজেপি পার্টিটাই হচ্ছে যতটা ভোট কেটে ভাবছে বাঙালের ভোট জিতবো, ওই আশাটা জিন্দগিতে ওদের পুরা হবে না। আবার জিতছে বাংলা, এই নারাটা हम लोग का है और इस बार अच्छा मार्जिन से আমরা জিতবো এখানে। আর আমাদের যেটা হেল্প করা হচ্ছে মানুষকে শুরু থেকে দেখবেন বিজেপি নেতাগুলো লাইনে লোককে লাগিয়ে ওরা হাসছিল, দেখো কি করে লাইনে লাগালাম। তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাসের উদ্যোগে এসআইআর সহায়তা কেন্দ্র। মুর্শিদাবাদের সাগরদিঘির 11টি এলাকার 5 আইনজীবী নিয়ে তৈরি হলো এসআইআর সহায়তা কেন্দ্র। তালিকায় নাম বাদ পড়াদের সাহায্য করবেন আইনজীবীরা। আগেই তৃণমূল জানিয়েছিল নাম বাদ পড়াদের আইনি সহায়তা করবে তৃণমূল। জানেন এই যে এসআইআর এখন চলছে, প্রচুর লোকের নাম বাদ গেছে, ডিলিট হয়ে গেছে। এর বেসিসে আমি প্রথমে ধন্যবাদ জানাবো বিধায়ক, প্রাক্তন বিধায়ক বাইরন বিশ্বাস মহাশয়কে। মানুষের কষ্টটা উনি বুঝতে পেরেছেন, যে এত মানুষ লাইন দিয়ে দৌড়ে দৌড়ে আসছে হয়রান হতে, তার জন্য কিছু আইনজীবীকে উনি নিয়োগ করেছেন যাদের সহায়তা করা যায় আমাদের জনগণকে, আমাদের পাবলিককে। এবং এই যে ডিলিট হয়ে যাওয়া ভোটার রঙে, এই জন্য উনি নিজের উদ্যোগে আমাদেরকে নিয়োগ করা হয়েছে এখানে। আমরা প্রত্যেকটা অঞ্চলেই ক্যাম্প করছি। মানুষকে বৈধ ভোটার অথচ নির্যাতন কমিশন আমি বলতে পারি তারা ডিলিট করেছে, তাদের ট্রাইব্যুনালে অ্যাপ্লিকেশনটা আজকে চলছে। এখানে আমাদের অঞ্চলে প্রায় আপনার 1500 থেকে 1700 নাম ডিলিট করা হয়েছে এবং আমি জানি দীর্ঘদিন তারা এখানকার বাসিন্দা, তাদেরকে অযথা হয়রানি করার জন্য তাদের নামগুলোকে ডিলিট করা হয়েছে। রাস্তার দাবিতে বিজেপি প্রার্থীর গাড়ি আটকে বিক্ষোভ বলরামপুরে, উত্তপ্ত ইন্দাস। নির্বাচনের দামামা বাজতেই তপ্ত বাঁকুড়া রাজনৈতিক মাটি। এবার নিজের কেন্দ্রে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন ইন্দাসের বিদায়ী বিজেপি বিধায়ক তথা বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা। রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে প্রার্থীর প্রচারের গাড়ি আটকে গ্রামবাসীদের বিক্ষোভের ভিডিও ইতিমধ্যেই সমাজ মাধ্যমে ভাইরাল। ঘটনাকে কেন্দ্র করে শাসক বিরোধীর দরজা, ভোটমুখী বাংলায় উন্নয়ন যে বড় ফ্যাক্টর হতে চলেছে, বলরামপুরের এই ঘটনা তারই ইঙ্গিত। উত্তরবঙ্গের চা বলয়ে বড়সড় ধাক্কা শাসক শিবিরে। বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগান এলাকায় তৃণমূলের শ্রমিক সংগঠনে ধস নামিয়ে 400 পরিবার যোগ দিল বিজেপিতে। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গার হাত ধরে বিজেপিতে যোগদান। গত বিধানসভা উপনির্বাচনে মাদারিহাট কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী জিতলেও এই চা বাগান এলাকাগুলি থেকে প্রায় 1500 ভোটের লিড পেয়েছিল শাসক দল। গয়েরকাটা চা বাগানের এই বিশাল যোগদান বিজেপির পালে হাওয়া দিলেও তৃণমূলের কাছে তা বড়সড় এলাকা। আমি